আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিভুক্ত শিক্ষক মন্ডলী, আপনারা জানেন দীর্ঘ প্রায় 22 দিন আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্য ছিল, এই বৈষম্য নিয়ে আমরা আন্দোলনের অবস্থান করতেছিলাম। আজকের আপনারা দেখেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় একটি ঘোষণা দিয়েছেন যে আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতা বাড়বে এবং আগামী বাজার থেকে আমাদের বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতাগুলি বাড়বে। আজকের আনন্দের সাথে ইফতারি করে আমরা প্রেস ক্লাব থেকে বিদায় নিব। আগামীকালকে সকাল 10টায় আমাদের সাংবাদিক সম্মেলন হবে। সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বিজয়ের হাসিতে উদ্বেলিত হয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে বিদায় নিব। আমি এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের প্রেস ক্লাবে ইফতারির আয়োজন চলছে। আমি আমাদের সংগ্রামী নেত্রী আপনাদের গতকালকে উনি খুব ইফতারের সময় বক্তব্য দিয়ে কান্না করেছিলেন। আজকে তার মুখে বিজয়ের হাসি, আমরা ওনার মুখ থেকেই প্রথম কথা শুনতে চাই। আমার সারা বাংলাদেশের সংগ্রামী শিক্ষক ভাই বোনেরা সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আপনাদের শ্রাবণ সবার জন্য কষ্ট করে গিয়েছি, আজও শেষ কষ্ট করে আপনাদেরকে বিজয়ের গৌরবটা ছিনিয়ে দিলাম। আশা রাখা যায় যে আপনারা কোনো ভুল বুঝবেন না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছে এটা অবশ্যই করে আপনারা বিভিন্ন নেতিবাচক মন্তব্য করবেন না। এই তো আমরা আপনাদের কষ্টের সাথে থাকবো সারা জীবন। আন্দোলন আছে, আমি আপনারা আছি। দেখছেন আজকে শেষ দিন, আজকে আমার হলো সবচেয়ে 23 দিন আছে। আপনাদের গৌরবটা ছিনিয়ে নেওয়ার জন্য আমি আপনারা আজও প্রেস ক্লাবে রয়ে গেছি। যদি আলোচনা নাও থাকতো তবু আপনাদেরকে সঠিক যে গৌরবের অবস্থানে এনে দেওয়া আমরা এনে দিব, হয়ে গেছে অলরেডি। তারপরেও আজকের সাথে আমাদের প্রচন্ড রমজান অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের আমাদের বিভিন্ন ত্যাগী সহযোদ্ধাদের দেখতে পাচ্ছেন। আমাদের লড়াকু সৈনিক রবিউল করিম স্যার, তাকে তো সবাই চেনেন। আমার জন্য শুভকামনা এবং আমাদের সংগ্রামী সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আমাদের সবার আসলে বিজয়ের হাসি সবার মুখে। ঘোষণা যাই আসুক, এটাও কিন্তু কম না। আগামী আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী ঈদুল আজহা থেকে, স্পেসিফিকলি বলেছেন যে আগামী ঈদুল আজহা থেকে আমাদের উচ্চ ভাতা বাড়বে।